হ্যালো এভরিওয়ান, হ্যালম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার স্ক্যানার প্লাস সাজেশন যে ইউনিট 2 চ্যাপ্টার 1 অ্যান্ড 2 কমপ্লিট করেছি। তো যারা আগের ভিডিও দেখেন তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। এছাড়াও মডেল কোশ্চেন পেপার 1, 2, 3 আমরা কমপ্লিট করেছি, যারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে ইজিলি দেখতে পারবে। এরপর আমরা মডেল কোশ্চেন পেপার 4 করব। আজকে আমরা চ্যাপ্টার 3 সম্পূর্ণ যতটা হয় কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে চ্যাপ্টার 3 আমাদের পেজ নাম্বার রয়েছে 461। আজ থেকে আমি আর কোশ্চেন লিখাবো না, যেহেতু প্রথমে কোশ্চেন লিখেছিলাম, কারণ তোমাদের অনেকের বই ছিল না। আশা করি তোমরা বইটা কিনেছো। এই যে এই বইটা রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক। তো পেজ নাম্বার 461, 461 পাতায় চ্যাপ্টার 3 থেকে রয়েছে। সেটা কি টাইপ 1 আমরা করবো আজকে। টাইপ 1 এক নম্বর কোশ্চেনটা কি বলছে? এক নম্বর বলছে, যদি এ একটা তৃতীয় কর্মের বর্গ ম্যাট্রিক্স হয় তবে বিবৃতি 1 ডিটারমিনেট অফ এ ইন্টু ডিটারমিনেট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু ডিটারমিনেট অফ এ। আর 2 নম্বর বলছে অ্যাডজয়েন্ট অফ ডিটারমিনেট অফ এ সমান ডিটারমিনেট অফ এ তার স্কোয়ার। এটা আমাদের কোনটা সত্য বিবৃতি কোনটা মিথ্যা সেটা দেখাতে হবে। তাহলে এ একটা কি বলেছে, তৃতীয় কর্মের বর্গ ম্যাট্রিক্স, মানে 3x3 ম্যাট্রিক্স রয়েছে এ। আর আমাদেরকে বিবৃতি 1 কি বলেছে, ডিটারমিনেট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকাল টু ডিটারমিনেন্ট অফ এ। এটা আমাদেরকে প্রুভ করতে বলেছে। তাহলে এটা দেখার জন্য আমরা ধরি ডিটারমিনেন্ট অফ এ সমান 3 ধরে নেব। তাহলে আমরা জানি ডিটারমিনেন্ট অফ এ যদি 3 হয় তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ কত হয়? অ্যাডজয়েন্ট এ হয়ে যায় ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n-1, যেখানে nটা হচ্ছে এর ম্যাট্রিক্সের ক্রম। তাহলে n এর মান 3, তার মানে এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ 3-1, দ্যাট মিনস ডিটারমিনেন্ট অফ স্কোয়ার। তাহলে এ ডিটারমিনেন্ট অফ এ কত? 3, তাহলে 3 এর স্কোয়ার 9। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ স্কোয়ার 9 হয়ে যাবে। তাহলে আমরা পেয়েছি ডিটারমিনেন্ট অফ এ কত পেয়েছি? 3, আর ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ কত পেয়েছি? 9। এটা হচ্ছে 3 9 27, আর এইদিকে ডিটারমিনেন্ট অফ এ সমান কত আছে? 3 আছে। তাহলে 27 নট ইকুয়াল টু 3, তার মানে এটা বিবৃতি 1টা কী হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে আমাদের। তাহলে বিবৃতি 1 মিথ্যা। এবার 2 নম্বর বিবৃতি কি বলছে, অ্যাডজয়েন্ট অফ ডিটারমিনেন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ ডিটারমিনেন্ট অফ এ সমান বলেছে ডিটারমিনেন্ট অফ এ তার হোল স্কোয়ার। আমরা কি জানি, অ্যাডজয়েন্ট অফ এ একটা 3x3 ম্যাট্রিক্স হলে অ্যাডজয়েন্ট অফ ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ কত হয়? এ টু দি পাওয়ার n-1, দ্যাট মিনস ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার স্কোয়ার, যেখানে n সমান 3। কিন্তু আমাদেরকে অ্যাডজয়েন্ট অফ ডিটারমিনেন্ট অফ এ মানে ডিটারমিনেন্ট অফ এ বের করে তার অ্যাডজয়েন্ট বার করতে হবে। তার অ্যাডজয়েন্ট যদি বার করি তাহলে সেটা কি এর স্কোয়ার হবে? এটা ফলস হয়ে যাবে। এটাও মিথ্যা, কারণ কি এটার উল্টোটা যদি ডিটারমিনেন্টটা বাইরে থাকতো, অ্যাডজয়েন্টটা ভিতরে থাকতো তাহলে ট্রু হতো। বাট অ্যাডজয়েন্টটা বাইরে, ডিটারমিনেন্টটা ভেতরে, তাই জন্য এটা ট্রু হবে না। তাহলে এটাও মিথ্যা। তাহলে বিবৃতি 1 ও 2 উভয়ই কি আছে? মিথ্যা আছে। এটা কোন অপশানে রয়েছে? উভয় মিথ্যা, বিবৃতি উভয়ই মিথ্যা। তাহলে এটা হয়ে যাবে অপশান ডি। একের অপশান আমাদের একের উত্তরটা হয়ে যাবে অপশান ডি। তাহলে এটা 1 নম্বরে 11 না। তাহলে একেরটা আমরা অপশান ডি পেয়ে গেলাম। এবার আমরা যাব 2-এরটা। 2 নম্বরটা বলছে ওয়াই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এটা কী বলছে, ওয়াই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা কি 3 5 7 9। তাহলে এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বিবৃতি 1 বলেছে অ্যাডজয়েন্ট অফ ওয়াই সমান অ্যাডজয়েন্ট অফ ওয়াই এর ডিটারমিনেট ভ্যালু সমান বলেছে ওয়াই। আর এটা বিবৃতি 1। আর বিবৃতি 2 কি বলেছে? বিবৃতি 2 বলেছে অ্যাডজয়েন্ট অফ ওয়াই সমান হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে এই দুটো আমাদেরকে দেখতে হবে। তাহলে বিবৃতি 1 যদি দেখি, তাহলে এখানেই দেখি বিবৃতি 1 অ্যাডজয়েন্ট অফ ওয়াই কত হবে? এখান থেকে আমরা অ্যাডজয়েন্ট অফ ওয়াই সমান অ্যাডজয়েন্ট অফ ওয়াই ওয়াই সমান আমরা কি জানি, এটা শর্টকাট কি, এই 9 আর 3টা ইন্টারচেঞ্জ করবে, মানে জায়গা পরিবর্তন করবে, আর এটা সাইন চেঞ্জ করবে। তাহলে এটা হচ্ছে -7 -5। তাহলে অ্যাডজয়েন্ট নিলাম এর, অ্যাডজয়েন্ট অফ ওয়াই এর আবার অ্যাডজয়েন্ট, তাহলে এর অ্যাডজয়েন্ট কত হবে? অ্যাডজয়েন্ট অফ ওয়াই। তাহলে এটা বের করবো। এটা বের করলে গেলে এদের জায়গা চেঞ্জ 3 9, আর এরা স্থান পরিবর্তন করবে, এরা সাইন পরিবর্তন করবে। তাহলে মাইনাস ছিল, তার প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এই ঘুরে ফিরে এই ওয়াই ম্যাট্রিক্সটাই চলে এলো, তার মানে এটা কী হয়ে যাচ্ছে? সত্য। তাহলে বিবৃতি 1 পেয়ে যাচ্ছি সত্য। আর বিবৃতি 2 বলেছে অ্যাডজয়েন্ট অফ ওয়াই এর ডিটারমিনেন্ট, তাহলে এর ডিটারমিনেন্ট ওয়াই এর স্কোয়ার, তার মানে এর ডিটারমিনেন্ট কত? এর ডিটারমিনেন্ট 3 9 27 মাইনাস 5 7 35, এটা আসছে। আর এর ডিটারমিনেন্ট কত হবে? 3 9 27 অ্যাডজয়েন্ট অফ ওয়াই এর ডিটারমিনেন্ট এটার সঙ্গে সমান হবে, এটার স্কোয়ারের সঙ্গে সমান হবে বলছে। 3 9 27
3 5 5 7 35, তাহলে এটা যোগ করলে কত হবে 7 7 8 9 10 11 12 2 হাতে গুলো 3 4 5 আর 1 6 62, আর এটা বিয়োগ করলে কত হবে 7 7 8 9 10 11 12 13 14 15 8 7 15 8, তাহলে এর 8 আসছে, তাহলে 8 স্কোয়ার সমান কি 62 আসছে না? 8 এর স্কোয়ার কত হয় 64, 8 এটা 64, তাহলে এটা 64 আসছে, তার মানে এটা মিথ্যা হয়ে যাচ্ছে, 64 নট ইকুয়াল টু 62, এদিকে তো 62 আসছে। আর তাছাড়া আমরা জানি ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ সমান y টু দি পাওয়ার ডিটারমিনেন্ট অফ y টু দি পাওয়ার n - 1, এখানে n কত, n হচ্ছে 2 + 2 ম্যাট্রিক্স, তাহলে n এর মান 2, তাহলে ডিটারমিনেন্ট অফ y হতো y স্কোয়ার, এখানে মিলছে না কেন এই ফর্মুলা, এখানে আমরা ভুল করেছি, সেটা হচ্ছে 27 মাইনাস হয়ে যাবে না, মাইনাস মাইনাসে প্লাস, আর একটা মাইনাস আছে তো মাইনাস, তার মানে এটাও তো -8 চলে আসবে, এখানেও -8, তার মানে ডিটারমিনেন্ট অফ y অ্যাডজয়েন্ট অফ y সমান ডিটারমিনেন্ট অফ y হয়ে যেত, অ্যাডজয়েন্ট অফ y এর ডিটারমিনেন্ট এটা সমান হয়ে যেত, কারণ n এর মান এখানে 1 তাই, n এর মান এখানে 2 তাই এটা ইকুয়াল হয়ে যেত, বাট এখানে এর স্কোয়ারটা হবে না, এটা -8, এখানে অ্যাডজয়েন্ট অফ a কত আসছে -8 আসছে, আর এটা -8 এর স্কোয়ার আসছে, তাই জন্য এই দুটো সমান হচ্ছে না, তাহলে এই দুটো নট ইকুয়াল টু, তার মানে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, তাহলে অপশন 2 এর কত রয়েছে, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, তাহলে এক্ষেত্রে এর অপশন হয়ে যাবে অপশন এ। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 3-এরটা করব। 3 নম্বরটা বলেছে এ একটা ম্যাট্রিক্স যেখানে 1 2 3 4 এই যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বিবৃতি 1 বলেছে, বিবৃতি 1 কি বলেছে, অ্যাডজয়েন্ট অফ a ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ সমান বলেছে অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ, আর বিবৃতি 2 বলেছে, বিবৃতি 2 কি বলেছে, 3 এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ সমান বলেছে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই। তাহলে এটা আমাদেরকে দেখাতে হবে এই দুটোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা। তাহলে এ একটা ম্যাট্রিক্স, তার মানে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে এর অ্যাডজয়েন্ট অফ এ কত হবে, আমরা এক্ষুনি বের করলাম অ্যাডজয়েন্ট অফ এ, এটা হয়ে যাবে এই দুটো ইন্টারচেঞ্জ করবে 4 1, আর এই দুটো সাইন চেঞ্জ করবে -3 -2, তাহলে এটা হলো অ্যাডজয়েন্ট অফ এ, এর সঙ্গে আবার এ এর মাল্টিপল, তাহলে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ যদি বার করি তাহলে এ কত 1 2 3 4, আর অ্যাডজয়েন্ট অফ এ কত 4 1 -2 -3, তাহলে এর মাল্টিপল যদি করি তাহলে এটা এই চিহ্নটা মনে রাখবো, মাল্টিপলে আমরা ফার্স্টের রো সেকেন্ডের কলম, তাহলে 4 একে 4 -3 2 6, এটা হবে -2 + 2, এটা হবে 3 4 12 -3 4 12, এটা হবে -3 2 6 + 4, তাহলে এক্ষেত্রে পাবো -2 0 0 -2 এটা পাচ্ছি। আর যদি অ্যাডজয়েন্ট অফ এটা সামনে আগে নিই লিখি আর এটা পরে মাল্টিপ্ল করি তাহলে কত আসবে দেখো 4 -2 -3 1, আর এটা হয়ে যাবে 1 2 3 4, তাহলে এটা মাল্টিপ্ল করে দেখবো, এটা রো আর কলাম, তাহলে 4 একে 4 -6, অনুরূপভাবে এটা পাবো 4 2 8 -8, এটা পাবো -3 + 3, এটা পাবো -6 + 4, তাহলে এই ক্ষেত্রেও এটা পাচ্ছি -2 0 0 -2, দ্যাট মিনস এই দুটো ম্যাট্রিক্স সমান পেয়ে যাচ্ছি, তার মানে এটা আর এটা সমান হবে, তাহলে এটা সত্য ট্রু। আর দুয়েরটা বলেছে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ সমান ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই, তাহলে ডিটারমিনেন্ট অফ এ কত, ঠিক আছে দেখো এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ 2 কত পেয়েছি, এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এটা পেয়েছি, আর ডিটারমিনেন্ট অফ এ কত -2 আর এখানে আইডেন্টিটি দিয়ে গুণ করলে 1 0 0 1, তাহলে এই ম্যাট্রিক্সটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে -2 0 0 -2 সরি 1, তার মানে এটাও সমান, তাহলে এটাও সত্য। তাহলে উভয় সত্য কোথায় রয়েছে, 3-এর ক্ষেত্রে উভয় সত্য রয়েছে, বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য, অপশন সি, তাহলে 3-এরটা হয়ে যাবে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এটা ঠিক আছে, এটা ভুল ভেবেছিলাম, এটা প্রোডাক্ট করলে এটা আসছিল আমাদের, আর এই ডিটারমিনেন্ট অফ এ কত পেয়েছি -2 এর সঙ্গে আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে গুণ করলে এটা এই ম্যাট্রিক্সটাই পেয়ে যাব, মানে এটা আর এটা সমান হয়ে যাবে, তাহলে এটাও সত্য। তাহলে এবার আমরা 4-এরটা দেখব। 4-এরটা বলেছে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা বলেছে 3 1 1 3, বিবৃতি হলে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ এর মান কত, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ এটা বার করতে হবে, তার মানে এর অ্যাডজয়েন্ট অফ এ কত হবে, অ্যাডজয়েন্ট অফ এ হয়ে যাবে, অ্যাডজয়েন্ট অফ এ কত হবে, এটা আমরা বললাম এরা ইন্টারচেঞ্জ করবে, দুটো সেম আছে, আর এটা সাইন চেঞ্জ করবে -1 -1, তাহলে আমরা এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ পাবো, তাহলে করতে হবে প্রথমে এর প্রোডাক্ট করি, এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, তার মানে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ কত হবে, এ 3 1 1 3 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ 3 -1 -1 3, এবার এটাকে যদি প্রোডাক্ট করি তাহলে এটা হয়ে যাবে 3 3 9 -1, এটা যাবে -3 + 3, আর এটা হবে 3 -3, অনুরূপভাবে এটা হয়ে যাবে -3 আর এটা হয়ে যাবে +3, দ্যাট মিনস 9 থেকে 8 0 0 0, দ্যাট মিনস এর ডিটারমিনেন্ট ভ্যালু, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে 8 0 0 0, এর ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে 8 হবে, তাহলে এর ডিটারমিনেন্টটা কত হয়ে যাচ্ছে
8 আসছে। এই মাল্টিপলটা ভুল করেছিলাম, সেটা হয়ে যাবে -1 হয়ে যাবে, এটা +9, দ্যাট মিনস এটা হয়ে যাবে 8, তাহলে 8 8 64, তাহলে ডিটারমিনেন্ট অফ 8008 এটা হয়ে যাবে 8 8 64 64, তাহলে 64 অ্যান্সার হবে। 64 কোথায় রয়েছে? অপশন বি 64, তাহলে 4-এর উত্তর হয়ে গেল অপশন বি। এবার আমরা 5-এরটা দেখব। 5-এরটা বলছে এ একটা n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ এর মান কত? তাহলে 5-এরটা বলেছে এ একটা n ক্রস n এর বর্গ ম্যাট্রিক্স, বর্গ মানে রো আর কলাম সমান, তাহলে এ একটা n ক্রস n এর ম্যাট্রিক্স, তাহলে এ ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, এটা আমরা এক্ষুনি পড়ালাম, এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n-1, nটা যেখানে তার ক্রম, তাহলে এর ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n-1 কোথায় রয়েছে? অপশন সি এ রয়েছে, তাহলে এর অপশন হয়ে যাবে, অপশন সি না, অপশন এ রয়েছে, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তাহলে এই আজকে আমাদের টাইপ 1টা হয়ে গেল, এবার আমরা আসবো টাইপ 2-এ। তাহলে টাইপ 1টা আশা করি বুঝতে পেরেছো, কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবার আমাদের টাইপ 2টা দেখবো। টাইপ 2 1 নম্বর অঙ্ক বলেছে 2x2 ক্রমের কোনো ম্যাট্রিক্স এ একটা দেওয়া আছে ABCD, এর বিপরীত ম্যাট্রিক্স অস্তিত্ব থাকার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত হলো। তাহলে এ একটা ম্যাট্রিক্স ABCD দেওয়া আছে, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স অস্তিত্ব থাকলে গেলে কী হবে? ডিটারমিনেন্ট অফ এটা আমরা জানি নট ইকুয়াল টু 0 হবে, তাহলে ডিটারমিনেন্ট অফ এটা কী হবে? AD মাইনাস BC নট ইকুয়াল টু 0, এটা শর্ত ফুলফিল করলেই এটা আমাদের অস্তিত্ব মানে ইনভার্স, এই ইনভার্সটা এক্সিস্ট করবে, এক্সিস্ট বা অস্তিত্ব থাকবে, যেটাকে বাংলায় বলা হয়। তার মানে AD মাইনাস BC নট ইকুয়াল টু 0 হবে। কোথায় রয়েছে? AD মাইনাস BC নট ইকুয়াল টু 0, সেটা হচ্ছে অপশন বি, তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্ক, এটা অঙ্ক কিছুই না, জাস্ট থিওরিম আমরা যেটা জানি সেটাই আমাদের এখানে কাজে লাগিয়েছে। এবার এটা 1 নম্বর হয়ে গেল, এবার আমরা 2-এরটা দেখব। 2 নম্বর বলেছে এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার কোনো বিপরীত ম্যাট্রিক্স না থাকলে কে এর মান কত হবে? তাহলে বিপরীত ম্যাট্রিক্স না থাকলে আমরা জানি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, এটা যদি এ ম্যাট্রিক্স ধরি তাহলে এর ডিটারমিনেন্ট 0 হবে, তাহলে এর ডিটারমিনেন্ট 0 হলে কে এর ভ্যালু কত আসবে? 3 4, এটা ডিটারমিনেন্ট বের করবো, এটা যদি 3 4 12 মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 2k ইকুয়াল টু 0, দ্যাট মিনস 12 ইজিক্যাল টু 2k, তাহলে k ইজিক্যাল টু 12/2, দ্যাট মিনস এটা হয়ে যাবে 6, তাহলে k এর ভ্যালু যদি 6 বসে তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0, আর ডিটারমিনেন্ট 0 হলে আমরা জানি বিপরীত ম্যাট্রিক্সটার অস্তিত্ব বা ইনভার্স নট এক্সিস্ট করবে, তাই জন্য কে এর ভ্যালু কত হয়ে যাবে? 6 কত রয়েছে? অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এবার 2-এরটা হলো, এবার আমরা 3-এরটা দেখব। 3-এরটা কি বলছে? যদি এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স অস্তিত্ব থাকে তবে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স, মানে ডিটারমিনেন্ট অফ এ তার ইনভার্স, এটাকে আমরা লিখতে পারি 1/ডিটারমিনেন্ট অফ এ, এটা আমরা লিখতে পারি। তাহলে 1 ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স বা ডিটারমিনেন্ট অফ, আমরা কোনো এটা সূচকের নিয়মে আমরা করিনি, x⁻⁻1, এটাকে আমরা 1/x লিখছিলাম, 1⁻1, ওই রকম টাইপেরই ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স সমান হয়ে যায় 1/ডিটারমিনেন্ট অফ এ। তাহলে 3-এর এটা কোথায় রয়েছে? 3-এর সি, তাহলে 3-এর সি অপশন হয়ে গেল। 4-এর বলেছে এ বি দুটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এ ইনভার্স যথাক্রমে তাদের বিপরীত ম্যাট্রিক্স হলে, এই একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, মানে নন সিঙ্গুলার মানে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, বি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল 0, তার মানে এদের ইনভার্স এক্সিস্ট করবে, আর এর ইনভার্স যদি এ ইনভার্স হয় আর বি এর ইনভার্স এ ইনভার্স হয়, তাহলে আমাদেরকে বার করতে বলেছে নিচের কোনটা সত্য। তাহলে আমরা জানি ইনভার্সের ফর্মুলা অনুযায়ী এটা উল্টো দিক থেকে ভাঙে, সেটা হয়ে যায় বি ইনভার্স এ ইনভার্স, এটা আমরা জানি। এ বি ইনভার্স সমান হয়ে যায় বি ইনভার্স এ ইনভার্স, যে কোনো দুটো ম্যাট্রিক্স নিয়ে প্রোডাক্ট করে দেখবে, তার ইনভার্সটা নিবে আর বি ইনভার্স এ ইনভার্স করে দেখবে, দুটো সমান হবে, এটা ফর্মুলা একটা। তাহলে এটা কত নাম্বার? এটা 4 নাম্বার। 4-এর তাহলে কত হবে? 4-এর এ হয়ে যাবে, 4-এর এ আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 5-এ একটি বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স অতিরিক্ত থাকলে বিপরীত ম্যাট্রিক্সের সংখ্যা, একটা ম্যাট্রিক্স যেটা বর্গ ম্যাট্রিক্স, যে কোনো n ক্রস n এর যদি বিপরীত ম্যাট্রিক্স এক্সিস্ট করে, মানে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 হয়, এটা 5 নম্বরে, তাহলে এই তাহলে এ ইনভার্সের সংখ্যা, মানে এ ইনভার্স কটা পাবো? সবসময় ইউনিক পাবো। এ ইনভার্স তো এমন হবে না কি অনেকগুলো ইনভার্স পাচ্ছি, একটাই পাবো। ডিটারমিনেন্ট একটা ম্যাট্রিক্সের জন্য একটা ইনভার্স পাবো, তাহলে এর ইনভার্সের সংখ্যা হয়ে যাবে 1টি, তাহলে অপশন হয়ে যাবে 1টি। কোথায় রয়েছে? 5-এর এ, তাহলে 5-এরটা আমরা এ পাবো। এবার 6-এরটা বলেছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, 6-এর জন্য এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা কি? এ বি সি ডি, তাহলে এর বিবৃতি 1 বলেছে এ ইনভার্স সমান এ কিনা চেক করতে হবে। তাহলে এর ইনভার্স বের করলে কি হবে? এর ইনভার্স হয়ে যায় অ্যাডজয়েন্ট অফ এ, আমরা ফর্মুলা জানি অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এর ডিটারমিনেন্ট কি? এ ডি মাইনাস বিসি, আর এর অ্যাডজয়েন্ট কী পেলাম? এটা দুটো ইন্টারচেঞ্জ করবে আর এটা মাইনাস সাইন হয়ে যাবে, মাইনাস সি মাইনাস বি। তাহলে এটা এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স কি সমান? মানে এই কি ইনভার্সের সমান? বিবৃতি 1 বলেছে, তাহলে এটা ফলস হয়ে যাবে, কারণ কি এটা আর এই দুটো সমান না, দেখে বোঝা যাচ্ছে এটা সমান না। এবার আমাদের বিবৃতি 2 কি বলেছে? 2 বলেছে এ ইনভার্স তার ইনভার্স, এ ইনভার্স তার ইনভার্স যদি করি সমান এ হবে, তার মানে এ ইনভার্স এটা পেলাম, এটার আবার ইনভার্স করি, তাহলে এটার যদি আবার ইনভার্স করি,
এ ইনভার্স তার ইনভার্স, তাহলে এটা ইনভার্স করি, তাহলে এটা ধরো ইন্টারচেঞ্জ করে যাবে, এ এটা হয়ে যাবে এডি প্লাস বিসি, এডি মাইনাস বিসি। তাহলে এর ইনভার্স করে দেখবে, এর ইনভার্স করলে হয়ে যাবে এডি, এটা দুটো হয়ে যাবে বিসি, আর এখানে পেয়ে যাবো এডি মাইনাস বিসি, আর এটা বাই এডি মাইনাস বিসি, 1 বাই এটা, তার মানে এটা উপরে উঠে যাবে, দ্যাটস মিন এটা কেটে যাবে, তাহলে ম্যাট্রিক্সটা পেয়ে যাবো এ বি, এটা এ বি ছিল না, এখানে বি ছিল, এখানে সি ছিল, তাহলে এ বি সি ডি, তার মানে এ পেয়ে যাবে। আর তাছাড়া আমরা জানি কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স তার আবার ইনভার্স নিলে সেটা সেই পুনরায় সেই ম্যাট্রিক্সটা চলে আসে। এটা তো একটা থিওরামও আছে, আর এখান থেকে যদি এর ইনভার্স বের করে প্রুভ করে দেখলাম এটা সমান এ হবে, তার মানে এটা সত্য। তাহলে বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য। কোথায় রয়েছে 6-এর বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য, 6-এর বি, তাহলে 6-এর হয়ে যাবে বি। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট আমরা দেখব 7-8। 7-8টাকে বলছে এ আর বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, তারপরে এদের প্রোডাক্ট করলে এ বি তার ইনভার্স যদি বের করি তাহলে বি ইনভার্স এ ইনভার্স সমান হবে। তাহলে এটা সত্য, কারণ একটু আগে আমরা দেখলাম এ বি ইনভার্স করলে তার উল্টো দিক থেকে ভেঙে যায় বি ইনভার্স, আর তার উল্টো দিক থেকে ভেঙে যায় সেটা কী হয় বি ইনভার্স, আর এ ইনভার্স হয়ে যায়। তাহলে এটা সত্য হয়ে যাবে, এটা যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটা 2+2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য, আর এটা এ প্লাস বি ইনভার্স এটা মিথ্যা হয়ে যাবে, এটা কখনো ইকুয়াল হতে পারে না। কারণ এ প্লাস বি তার ইনভার্স এই দুটো যোগ করবে, দিয়ে তার ইনভার্স বের করবে, দেখবে এ ইনভার্স মানে এর ইনভার্স প্লাস এর ইনভার্সের সঙ্গে সমান হচ্ছে না। তাহলে এটাও থিওরেম, এ প্লাস বি ইনভার্স কোনোদিনও এটা থিওরেম না, এটা প্রুভ করা যাবে কি এই দুটো এক্সাম্পল নিয়ে তোমরা করে দেখবে। এ প্লাস বি যদি বার করো, এ প্লাস বি নিবে, তাহলে কত হবে 5 3 2 5 7 5 12 7 5 12, তাহলে এ প্লাস বি এটা পাচ্ছি, আর এর ইনভার্স নিলে কত হয়ে যাবে 5 বারং 60 মাইনাস 5 বারং 60, এ ইনভার্স তো এক্সিস্টই করছে না, কারণ মাইনাস 5 বারং 60, তাহলে এই 0 হয়ে যাচ্ছি। তাহলে এ প্লাস বি এর ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি সমান তো 0 পেয়ে যাচ্ছি, আর 0 পেলে তো এ প্লাস বি এর ইনভার্স এক্সিস্ট করছে না, নট এক্সিস্ট, তার মানে এটা তো ইকুয়াল হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ কি এর ইনভার্সই এক্সিস্ট করছে না, তাহলে এটা ফলস হয়ে যাবে। তাহলে 7-এর প্রথমটা ট্রু, তাহলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, তাহলে 7-এর অপশান এ হয়ে যাবে 7-এর উত্তর। এবার আমরা 8-এরটা দেখব। 8-এরটা কী বলেছে, এ একটা ম্যাট্রিক্স, এ এর পরবর্তী ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ হলে কোনটি সত্য। তাহলে এ একটা ম্যাট্রিক্স, সেটা কি বলেছে 3 1 0 2, তাহলে আমাকে বলেছে প্রথমে এ অপশানে বলেছে এ স্কোয়ার ইজ ইকাল টু আইডেন্টিটি, তাহলে এর স্কোয়ার যদি বার করি সেটাকে আইডেন্টিটি আসবে, দ্যাট মিনস 3 1 0 2 3 1 0 2, আর এটা যদি বের করি 3 1 0 2, তাহলে এটা যদি প্রোডাক্ট করি 3 3 কে 9, এটা 0 9, তাহলে এটা হয়ে যাবে 3 কে 3 প্লাস 2 3 2 5, এটা হয়ে যাবে 0 0, এটা হয়ে যাবে 0 4, তাহলে এটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নয়, তাহলে এটা ফলস। অপশান বি কী বলেছে, অপশান বি বলেছে এ ট্রান্সপোজ ইজ ইকাল টু এ ট্রান্সপোজ ইজ ইকাল টু এটা ট্রান্সপোজ যদি নিই তাহলে রোটা কলম হয়ে যাবে, দ্যাট মিনস 3 1 0 2 হয়ে যাবে, তাহলে এটা কি এর সঙ্গে সমান, নট ইকুয়াল টু এ, তার মানে এটাও ফলস। অপশান সি বলেছে এ স্কোয়ার ইজ ইকাল টু এ ট্রান্সপোজ, তাহলে এ স্কোয়ার কত পেয়েছি, এ স্কোয়ার পেয়েছি 9504, এটা কি এ ট্রান্সপোজের সঙ্গে সমান হচ্ছে না, তার মানে এটাও বাদ। অপশান ডি কী বলেছে, এ ইনভার্স ট্রান্সপোজ ইজ ইকাল টু এ ট্রান্সপোজে, এ ইনভার্স ট্রান্সপোজ ইজ ইকাল টু এ ট্রান্সপোজ তার ইনভার্স, তাহলে এটা দেখতে হবে আমাদের সত্য হচ্ছে কিনা। তাহলে এ ইনভার্স যদি বের করি, এখান থেকে এ ইনভার্স বের করলে কত হবে 3 2 6, তাহলে 1/6, আর এই দুটো ইন্টারচেঞ্জ করলে গেলে এটা হয়ে যাবে 2 3, এটা হয়ে যাবে -0, দ্যাট মিনস 0, আর এটা হয়ে যাবে -1, তাহলে এটা এ ইনভার্স, এটা আমরা কী পেলাম এ ইনভার্সের ট্রান্সপোজ যদি নিই, তাহলে এ ইনভার্সের ট্রান্সপোজ কত হয়ে যাবে 1/6 3 2, এর ট্রান্সপোজ নিলে কত হবে 2 -1 0 3, এটা পাচ্ছি এ ইনভার্সের ট্রান্সপোজ, এটা কি এ ইনভার্সের ট্রান্সপোজ পেলাম। এবার আমাদের এ ট্রান্সপোজ ইনভার্স, তাহলে এ ট্রান্সপোজ কত হবে, এ ট্রান্সপোজ পেয়ে যাব 3 1 0 2, এর ইনভার্স যদি নিই এ ট্রান্সপোজ তার ইনভার্স যদি বার করি তাহলে এটা হয়ে যাবে 6, দ্যাট মিনস 1/6, মানে ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট কত হয়ে যাবে এটা 2 3, আর এটা 0 -1, তাহলে এটা আর এটা ইকুয়াল আসছে, তার মানে এটা সত্য হয়ে যাবে, অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে অপশান ডি, আশা করি বুঝতে পেরেছো। এবার 9 নম্বরটা দেখব। এটা বলেছে কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইকুয়াল টু এ ইনভার্স দেওয়া আছে, তার মানে এটা দেওয়া আছে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু আইডেন্টিটি, দ্যাট মিনস এটা লম্ব ম্যাট্রিক্স, এটা কি লম্ব ম্যাট্রিক্স, এটা আমাদের বলে দিয়েছে। এবার বিবৃতি 1 কি বলেছে, বিবৃতি 1 বলেছে এ ইন্টু এ
কিউব প্লাস আইডেন্টিটি, এটা সমান আমাদেরকে বলেছে এ প্লাস আই, এটা হবে কি না। আর 2 নম্বর বলেছে এ ইন্টু এ স্কোয়ার প্লাস আইডেন্টিটি সমান বলেছে এ প্লাস আইডেন্টিটি, এটা হবে কি না। এই দুটোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা চেক করতে, এই দুটোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা আমাদেরকে চেক করতে হবে। তাহলে এখানে আমাদের 1 নম্বরে এটা যদি চেক করি এ ইন্টু এ কিউব প্লাস আই, এটা সমান আই এ প্লাস আই আসছে কি না। তাহলে এটা যদি এর জায়গায় যদি এ ইনভার্স লিখি তাহলে এ কিউব প্লাস আই পাবো, কেন, কারণ কি এ ইজ ইকুয়াল টু এ ইনভার্স আমাদেরকে বলে দিয়েছে। দ্যাট মিনস এটার সঙ্গে প্রোডাক্ট করলে এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ ইনভার্স, আর এ ইনভার্স এ স্কোয়ার প্লাস এ ইনভার্স। দ্যাট মিনস বিবৃতি 1 ভাঙলে এটা পাচ্ছে, আর বিবৃতি 2 যদি ভেঙে দেখি এ স্কোয়ার প্লাস আই, তাহলে এটা আসছে কি না। তাহলে এর জায়গায় আমরা লিখবো এ ইনভার্স, তাহলে এ ইনভার্স সমান এ স্কোয়ার প্লাস আই। দ্যাট মিনস এটা হয়ে যাবে এ প্লাস এ ইনভার্স আসছে, আর এ ইনভার্সের জায়গায় যদি আমরা এ লিখি তাহলে এ প্লাস এ, দ্যাট মিনস 2a আসছে, আর এখানে 2a আসছে, আর এখানে যদি এ স্কোয়ার তাহলে এ প্লাস এ ইনভার্স, দ্যাট মিনস এর জায়গায় যদি আমরা লিখি এ ইন্টু এ প্লাস এ ইনভার্সের জায়গায় আমরা এ লিখব, দ্যাট মিনস এটা হয়ে যাবে এ ইন্টু এ ইনভার্স। দ্যাট মিনস এ, কারণ এ একটা এর জায়গায় এ ইনভার্স, তাহলে এ ইন্টু এ ইনভার্স মানে আইডেন্টিটি প্লাস প্লাস এ, দ্যাট মিনস এটা হয়ে যাবে এ প্লাস আই। তাহলে বিবৃতি 1টা সত্য হচ্ছে, এটা ফলস হচ্ছে। কেন, আমরা কি করলাম এ ইন্টু এ কি এর জায়গায় এ ইনভার্স লিখতে পারি, অথবা এ ইনভার্সের জায়গায় এ লিখতে পারি। তাহলে এর জায়গায় এ ইনভার্স লিখে এটা প্রোডাক্ট করলে এ 3 সূচকের নিয়ম 3 থেকে 2 বাদে 1, তাহলে এ ইনভার্স, আবার এ স্কোয়ারকে আমরা এ ইন্টু এ লিখেছি, আর এ ইনভার্সের জায়গায় এ লিখেছি, তাহলে আবার এ ইনভার্স লিখেছি, তাহলে এ ইনভার্স এটা কেটে যাবে, এটা আইডেন্টিটি হয়ে যাবে, কারণ এ আর এর ইনভার্স এটা তো সূচকের নিয়ম অনুসারে এটা আইডেন্টিটি হয়ে যায়। তাছাড়াও এ আর এ ইনভার্সের প্রোডাক্ট করলে সেটা আইডেন্টিটি আসবে। তাহলে আইডেন্টি প্লাস এ আমাদেরকে বলেছে আইডেন্টি প্লাস এ এটা প্রুভ করতে। তাহলে 9টা বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। তাহলে কোথায় রয়েছে অপশন এ, 9 হয়ে যাবে অপশন এ। এবার আমরা 10এরটা বলছি, 10এরটা বলেছে এ একটা ম্যাট্রিক্স, সেটা কি 4 5 2 1। বিবৃতি 1 বলছে 6 এ ইনভার্স সমান এ মাইনাস 5i, আর 2 নম্বর বলছে এ ইনভার্স সমান 6a 5i। তাহলে দেখো 10টা বলছে এ একটা ম্যাট্রিক্স, তাহলে বিবৃতি 1 বলেছে এটা সমান এটা হবে না, এটা সমান এটা হবে। তাহলে আমরা এটা চেক করার জন্য কি করব, এটা এ ইনভার্সটা বার করি আগে। এ ইনভার্স কত হয়ে যাবে, 4 × 4 মাইনাস 5 × 2 = 10, তাহলে এটা হয়ে যাবে -6 সরি 1/-6 হয়ে যাবে। এটা মানে ডিটারমিনেন্ট হবে, এর অ্যাডজয়েন্ট কত হবে 1 4, এটা দুটো স্থান পরিবর্তন করে আর এটা নেগেটিভ হয়ে যায়, এটা পাবো এ ইনভার্স। এবার এর সঙ্গে যদি 6 মাল্টিপ্লাই করি তাহলে 6 এ ইনভার্স কত আসবে, এটা হয়ে যাবে 6 দিয়ে যদি এটাকে মাল্টিপল করি তাহলে হয়ে যাবে -6/6, দ্যাট মিন -1 1 -5 -2 4, দ্যাট মিনস এটা যদি প্রোডাক্ট করে নিই তাহলে এটা হয়ে যাবে -1 5 2 -4, 6 এ ইনভার্স এটা পাচ্ছি, আর এ -5i করে এটা আসছে কি এ কত, এ আমাদের 4 5 2 1, আর 5i কত 5i হয়ে যায় 5 0 0 5। এটা যদি করি তাহলে 4 - 5 -1 5 - 0 5 2 - 0, দ্যাট মিনস 2, আর 1 -4, তাহলে এই দুটো ইকুয়াল চলে আসছে। দেখো -1 5 2 -4, দ্যাট মিনস এটা সত্য। তাহলে এটা সত্য হলে এটা মিথ্যা হবে, কারণ কি এ ইনভার্স মানে এটা সমান 6 এ প্লাস 5i কি এটার সঙ্গে এটা যোগ করলে এটা আসবে না, তাহলে এটা ফলস হয়ে যাবে। তাহলে ট্রু আর ফলস, তাহলে প্রথমটা ট্রু 10টা ফলস, মানে দ্বিতীয়টা ফলস, তাহলে এটা অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 9 10 হয়ে গেল। আজকে এই পর্যন্ত থাক, 10 পর্যন্ত। পরবর্তীতে আমরা 11 থেকে বাকি আরও করার চেষ্টা করব। আজকে আমার একটু কাজ আছে, তো আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল। ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, এইটুকু আমার জন্য করতে পারো। থ্যাংক ইউ অল।